নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পাবদা মাছের হালকা পাতলা একটা ঝোলের রেসিপি। পাবদা মাছের ঝোল অনেক রকমই খেয়েছো, একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখো, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে পাবদা মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে 7-8টা পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর দেবো 1 চামচ সর্ষের তেল। যে কোনো আঁশ ছাড়া মাছে ভাজার সময় ফাটে, তাই একটু তেল মাখিয়ে নিলে মাছটা ভাজার সময় কম ফাটবে। নুন, হলুদ আর তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপর ভালো করে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিলাম। এইভাবে নুন দিয়ে একটু লাগিয়ে নিয়ে তারপর মাছগুলো দিলে কড়াইয়ের গায়ে আটকে যাবে না। মাছগুলো দেওয়ার পর এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজতে আমার 1 মিনিট করে সময় লেগেছে। মাছগুলোকে উল্টে দিলাম, 2 পিঠই খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছ ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি প্রথমে 7-8টা বিউলির ডালের বড়ি ভেজে নেব। বড়িটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব 1/2 চামচেরও কম কালো জিরে আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকেও বড়ির সাথে একসাথে ভালো করে ভেজে নিলাম। তোমরা বড়িটা তুলেও রাখতে পারো, আমি তুললাম না। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা থেতো করা ধনেপাতা। তারপর দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো নুন আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এবার এই সমস্ত মশলা বড়ি সমেত আমি কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরেও আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার টমেটোটাকে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট খানেক সময়। তারপর ঢাকাটা খুলে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে গলিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। যেহেতু একটু পাতলা ঝোল হবে তাই আমি এখানে 2 কাপ মতন গরম জল দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। তারপর ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে খুব ভালো করে। আর একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি বড়িটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একবার এইভাবে পাবদা মাছ রান্না করে দেখবে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। একদমই হালকা পাতলা, খুব কম মশলায় এই রান্নাটা করে নেওয়া যায়। মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে ভালো মতন মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম যাতে 2 পিঠই সমান মতন নরম হয়ে যায়। আর খুব ভালো করে মাছটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভেঙে দিয়েছি আর আরও একটু ধনেপাতা থেতো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সব কিছু মিশিয়ে দেব।
তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি একটা পাত্রে মাছটাকে তুলে নিচ্ছি। আমার আজকের এই পাবদা মাছের রেসিপি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে। আর তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।